আসলে এতদিন তো আমরা আসন সংখ্যক সিস্টেমে মানে ভোটিং ব্যবস্থা চলছে। এবার যদি পেয়ার সিস্টেমে চলে তাহলে মনে হয় যে ভালো হবে। প্রতিটা ভোটের আসলে সঠিক মূল্যায়ন হবে এবং যে যতটুকু ভোট পাইছে সেই অনুযায়ী সেই ব্যক্তি আসনগুলো পাবে। এতে দেখা যাবে যে প্রতিটা যোগ্য ব্যক্তি তার তার যোগ্যতা অনুযায়ী আসনগুলা মানে ভোট পাচ্ছে এবং আসনগুলা ওই সংগঠন পাচ্ছে। এটা ভালো হবে। এখন যদি পূর্বের সিস্টেম যে জুলাই আন্দোলনের পূর্বে যেই সিস্টেম কোথাতে নির্বাচন হয়েছে সেই সেই সিস্টেম যদি নির্বাচন হয়, দেশ কিন্তু ওই আগের মতোই চলবে। ওই যে লাইনম্যানদের কাছে ট্যাক্স খাবে, ফুটের থেকে ট্যাক্স খাবে, কোনো কেউ দোকান দিলে বাড়ি দিলে সেখানে ট্যাক্স খাবে, চাবান উড়াইয়ে খাবে, মানে এই পলিসিগুলো চলবে। আপনি বিআরটিসি যাবেন, আবার ভোট কেন্দ্রে যাবেন, সব জায়গায় টাকার লেনদেন থাকবে। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন, পাসপোর্ট অফিসে যাবেন, যত রকম অফিসিয়াল আছে সরকারি সব জায়গাতে ভোটিং সিস্টেমটা মানে ওই ট্রেডিশনটাই থাকবে। ওই ট্রেডিশনটা যদি ভালো করতে চান তাহলে পিআরসি যে সিস্টেমটা চালু হয়েছে ওইদিকে যাচ্ছে বা সবাই চাচ্ছে সেটা কিন্তু করা দরকার। একটা কথা মনে রাখবেন, আমলিগ বিএনপি কিন্তু এরা কিন্তু ওই আগের ট্রেডিশনের লোক, কিন্তু তারা কিন্তু ওই আগের পলিসিটাই অ্যাপ্লাই করতে চায়। আগের পলিসি অ্যাপ্লাই করলে আমরা কিন্তু বিএনপির আমলও দেখছি, কিন্তু 2001 সালের পর থেকে বিএনপির আমল দেখছি, 2006-07 সাল পর্যন্ত দেখছি। এরপর আমলিগের আমল দেখছি, এর আগেও আমলিগের আমল দেখছি আমরা 2001-এর আগে আমলিগের সিস্টেম সব কিন্তু ওরা একই ট্রেডিশনের ছিল। ওরা দেখেন যে আমি আসলে কারো বদনাম করতেছি না, সে আমলিগের দল পালানোর পরে আরেকটা দল এসে কিন্তু ওই একই জায়গায় চাঁদা খাচ্ছে, খাচ্ছে, মানুষের মুখে বলতে যাচ্ছে না, কারণ যদি তার ক্ষমতা চলে আসে তাহলে বারণ দিবে। এটার জন্য কিন্তু তারা মুখে বলতে যাচ্ছে না, তারা চাঁদা খাচ্ছে, চিন্তাই হচ্ছে, সবই হচ্ছে, তারা কিন্তু ওই একই ট্রেডিশনে। তো পিআরসি সিস্টেমে ভোট দিলে হয়তো সঠিক মাত্রায় মানুষ ভোট দিতে পারবে এবং মানুষ দেশের অনেক উন্নত হবে আর আশা রাখতেছে।